কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তবে কি একে একে পদত্যাগ করে দেশ থেকে পালাবেন তারা? বলছিলাম ছাত্র উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ মণ্ডলীর কথা। তারা সকল টাকাগুলো, দুর্নীতির টাকাগুলো সরকারের এবং আমাদের জনগণের যে টাকা রয়েছে সকল টাকাকে তারা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে সেগুলো ক্রিপ্টো অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো এই ধরনের কারেন্সি ব্যবহার করে ছাত্র উপদেষ্টারা প্রচুর পরিমাণ টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউজ প্লাসের বিশেষ আজকের এই আয়োজনে। আজকে কথা বলবো ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপার নিয়ে। সম্প্রতি একটি ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ পেয়েছে যে ছাত্র উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু সেই পাচারের জন্য তারা ব্যবহার করেছেন ক্রিপ্টোকারেন্সি। অনেকেই হয়তো শুনলে অবাক হবেন যে ক্রিপ্টোকারেন্সিতে কীভাবে পাচার করা সম্ভব। প্রিয় দর্শক, অনেকেই জানেন না ক্রিপ্টোকারেন্সি কী। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের কয়েন বা টাকা, যার হাতে অথবা ব্যাংকে কোনো লেনদেন হয় না। যে লেনদেন হয় ব্যাংকের টাকার মাধ্যমে অথবা বিদেশের যে কোনো কারেন্সির মাধ্যমে আপনি এই কয়েন কিনতে পারবেন, যার ভ্যালু রয়েছে সারা পৃথিবীতে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 100 কোটি টাকা বা 1 টাকা দিয়ে একটা ক্রিপ্টোকারেন্সির কয়েন কিনে থাকেন, তার ওই ক্রিপ্টোকারেন্সির যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেই ব্যালেন্স জমা থাকবে, এবং ক্রিপ্টোকারেন্সি যদি ডাউন হয়ে যায় তাহলে টাকার মানও কমে যাবে, যদি বেড়ে যায় টাকার মান বেড়ে যাবে। আপনারা অনেকেই হয়তো বিটকয়েনের কথা শুনে থাকবেন। একটা বিটকয়েনের দাম বর্তমানে 95,000 থেকে $1,00,000 পর্যন্ত। আর এই বিটকয়েনের যে ডলার, সেটা কিন্তু বর্তমান ডলার যদি 120 টাকা হয়, একটা এই ক্রিপ্টোকারেন্সির ডলারের দাম হচ্ছে 125 থেকে 128 টাকা। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে একটা বিটকয়েনের দাম 1,18,75,000 টাকার মতো, যদি আমি 95,000 USDT একটা বিটকয়েনের মূল্য ধরি। তো এই ধরনের কারেন্সি ব্যবহার করে ছাত্র উপদেষ্টারা প্রচুর পরিমাণ টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার মধ্যে আমার হাতে যেই তথ্যটি এসছে সেটি হলো সার্জিস আলমের অ্যাকাউন্টে, ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টে রয়েছে 76,62,305 USDT। নাহিদ ইসলামের অ্যাকাউন্টে রয়েছে 204.64 BTC বা বিটকয়েন। শফিকুল আলমের অ্যাকাউন্টে রয়েছে 93.06টি বিটকয়েন। এবং খান তালাত মাহমুদ রাফি, যিনি আগেও নানান সমস্যায় পড়ে এই অভিযোগের জন্য তিনি অভিযুক্ত হয়েছিলেন, তার অ্যাকাউন্টে রয়েছে 11.094টি বিটকয়েন। এবং আসিফ মাহমুদের অ্যাকাউন্টে রয়েছে 133.8 বিটকয়েন। তাহলে আমরা কিন্তু প্রিয় দর্শক আগেই বলেছিলাম যে একটা বিটকয়েনের মূল্য 95,000 USDT। তার মানে যদি আমি বাংলায় হিসাব করি তাহলে সার্জিস আলমের অ্যাকাউন্টে রয়েছে 95,788,125 টাকা, যা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। নাহিদ ইসলামের অ্যাকাউন্টে রয়েছে 243,10,00,000 টাকা। শফিকুল আলমের অ্যাকাউন্টে রয়েছে 110,50,87,500 টাকা। এবং খান তালাত মাহমুদ রাফির অ্যাকাউন্টে রয়েছে 13,17,41,250 টাকা। এবং আসিফ মাহমুদের অ্যাকাউন্টে রয়েছে 158,88,75,000 টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু কোনো অসম্ভব না তারা একদিনে যে কোনো দেশে চলে যাওয়া। এবং এই ক্রিপ্টোকারেন্সি, যেমন আমি এখন মালয়েশিয়া থেকে এই ভিডিওটি করছি, আমার কাছে যদি একটা ক্রিপ্টোকারেন্সি থাকে, আমি বাংলাদেশ থেকে একটা ক্রিপ্টোকারেন্সি কিনে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে ক্রিপ্টোকারেন্সি কিনে যদি মালয়েশিয়াতে, দুবাইতে বা বিশ্বের যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ সেখানে গিয়ে আমি বিক্রি করে দিই, তাহলে কিন্তু আমি এত টাকার মালিক হয়ে যাব। তো তার মানে তারা এই বুদ্ধিটি এমনভাবে খাটিয়েছে যে তারা সকল টাকাগুলো, দুর্নীতির টাকাগুলো সরকারের এবং আমাদের জনগণের যে টাকা রয়েছে সকল টাকাকে তারা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে সেগুলো ক্রিপ্টো অ্যাকাউন্টে নিয়ে গেছে। এখন তারা এমন ভাব দেখাচ্ছে যে তারা কিছুই করেনি। ইতিমধ্যে কিন্তু নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করেছেন, এবং আমার মনে হচ্ছে যে আপনারা লিখে রাখেন প্রত্যেকটা পরিষদ থেকে এই ছাত্র উপদেষ্টা পদত্যাগ